বাংলাদেশের ইভিনিং আপডেটে স্বাগত। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। দেশে আসছেন জোবাইদা রহমান, লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে। অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ বলেছেন আপিল বিভাগ। সরকারের আহ্বান প্রত্যাখ্যান, বৃহস্পতিবারও তালাবদ্ধ থাকবে দেশের প্রাথমিক বিদ্যালয়। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ঋণের বোঝায় রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বেচে দিচ্ছে পাকিস্তান। ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতা চুক্তি অনুমোদন দিল রাশিয়া। সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি পিসিবি। বিশ্বকাপ দলে থাকছেন আশরাফুলও। এবারে বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খালেদা জিয়াকে কাতারের ব্যবস্থাপনায় পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে বৃহস্পতিবার গভীর রাত অথবা শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হতে পারে। এ সময় তার সঙ্গে 14 জন চিকিৎসক থাকবেন। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথাও রয়েছে। তিনি ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং অবস্থা অনুকূল থাকলে তার সঙ্গেই লন্ডনের যাত্রা করবেন বলে জানা গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ বলে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন। হাইকোর্টের বৈধতা সংক্রান্ত রায় চ্যালেঞ্জ করে দায়ের করা লিভ টু আপিল বাতিল হওয়ায় অন্তর্বর্তী সরকারের শপথ এখন সর্বোচ্চ আদালতের রায়েও বৈধতা পেল। সরকারের আহ্বান উপেক্ষা করে 3 দফা দাবি আদায়ে আন্দোলনে অনড় রয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে সারা দেশে চলমান কমপ্লিট শাটডাউন ও বিদ্যালয় তালাবদ্ধ রাখার কর্মসূচি বৃহস্পতিবারও অব্যাহত থাকবে। বুধবার রাতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ যৌথ ভার্চুয়াল বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানায়। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রেক্ষিতে পলাতক আসামি হিসেবে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজার নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে 10 ডিসেম্বর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 2 দিনের ভারত সফরের আগেই দিল্লির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতা চুক্তির অনুদান দিয়েছে রাশিয়ান পার্লামেন্ট। এই চুক্তির আওতায় 2 দেশের সামরিক বাহিনী একে অপরের দেশে গিয়ে লজিস্টিক সহায়তা ও সামরিক অবকাঠামো ব্যবহার করতে পারবে, অর্থাৎ উভয় বাহিনীর জন্য ঘাঁটি, সরঞ্জাম ও রসদের মতো সুবিধা উন্মুক্ত থাকবে। চরম ঋণ সংকট মোকাবেলায় রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। আগামী 23 ডিসেম্বর নিলামের মাধ্যমে এয়ারলাইন্সটির শেয়ার বিক্রি করা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছেন, পুরো নিলাম প্রক্রিয়ায় দেশের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। সব গুজবের অবসান ঘটিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে জানিয়েছেন, টি-20 বিশ্বকাপে দলের সঙ্গে থাকছেন সালাউদ্দিন ও আশরাফুল দুজনেই। কোচিং স্টাফের কারো পদে কোনো পরিবর্তন হচ্ছে না। গত 4 নভেম্বর গুঞ্জন উঠেছিল সালাউদ্দিন আয়ারল্যান্ড সিরিজের পর দায়িত্ব ছাড়বেন, তবে তিনি থাকছেন এবং সব ঠিক থাকলে 2027 সাল পর্যন্ত তার চুক্তি বহাল থাকবে। এই ছিল ভিউজ বাংলাদেশের সংক্ষিপ্ত আপডেট আয়োজন। প্রতিদিন নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যে কোনো সময় সবশেষ খবর জানতে ভিজিট করুন viewsbangladesh.com।